ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ড্রিমার্স। আজকে আমরা একটা নতুন আর অন্যরকম ভ্লগ নিয়ে এলাম। এখন আমরা রোজ নতুন নতুন ভ্লগ নিয়ে আসছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি, ডেইলি লাইফের অনেক কিছু শেয়ার করছি। তো আজকে সেরকম ডেইলি লাইফের একটা ভ্লগ শেয়ার করব, সেটা লুসিকে নিয়ে। সো আমরা যেরকম রোজ ব্রাশ করি, ফ্রেশ হই, স্নান করি, এই সমস্ত যেমন করি সেরকম লুসিও করে। লুসির রুটিনটা কিরকম হয়, লুসি কিভাবে সেগুলো করে, সেগুলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। সো ওই তো ও এসে গেছে। যাকে নিয়ে এত কাণ্ড হবে সে অলরেডি আওয়াজ দিচ্ছে, সেও রেডি। সো চলো তোমাদেরকে দেখাচ্ছি যে কি। সো এখন আমরা ফার্স্টে দেখাবো যে আমরা লুসির জন্য কি কি প্রোডাক্ট ইউজ করি। সো ফার্স্ট হচ্ছে টুথপেস্ট আর টুথব্রাশ। সো টুথপেস্ট আমরা ইউজ করি এটা, যেটার নাম হচ্ছে এসো স্ট্রং ডেন্টা পেস্ট। তার মধ্যে টি ট্রি অয়েল আছে, আর এটা মোটামুটি ডক্টর প্রেসক্রাইবড। প্রত্যেক দিন ইউজ করতে বলেছে, যাতে দাঁত ভালো থাকে। আর এটা পাওয়া যায় মোটামুটি অ্যামাজন থেকে আমরা কিনেছি, পাওয়া যায় ভেট যে শপগুলো আছে সেখানেও পাওয়া যায়। আর টুথব্রাশ হচ্ছে এটা, এটা হচ্ছে ওরাল বির কিডস। ওরাল বি কিডস যে টুথব্রাশটা আছে সেটা আমরা ইউজ করি। অন্য ডগদের জন্য টুথব্রাশ আছে কিনা আমরা শিওর নই, কিন্তু আমরা ট্রাই করিনি, আমরা এটাই ইউজ করি এবং এটাইও প্রায় 6-7 মাস ধরে ইউজ করছে। অ্যান্ড একটা একটা প্যাকেটে আর কি, একটা বক্সে 3টে আসে। সো একটা অলরেডি ইউজ করে ফেলে দেওয়া হয়েছে, এটা সেকেন্ডটা চলছে। আর এই দুটো টুথপেস্ট আর টুথব্রাশ আমরা ইউজ করি। তো চলো দেখাচ্ছি কিভাবে ওকে ব্রাশ করানো হয়। লুসি মোটামুটি রেডি ওর টুথব্রাশ করার জন্য। আছে হাতে নেওয়া হয়েছে এইভাবে, এইবারে এরকম করে ওনার মুখ ধোয়ার দরকার পড়ছে না, সব খেয়েই নিচ্ছে। কিছু না, ঘচ 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 করে আওয়াজ হচ্ছে। ব্রাশ করলে যেরকম আওয়াজ হয় ওরও হচ্ছে। এটা ডক্টর আমাদের বলেছে রোজ ওকে করাতে, হ্যাঁ, তাহলে ওর দাঁত ভালো থাকবে, অনেক দিন ধরে ও মাংস খেতে পারবে। ও রোজই ব্রাশ করে, কিন্তু ওর ব্রাশ করতে ভালো লাগে। হ্যাঁ, ও খেতে ভালোবাসে মাজনটাকে অবশ্যই। দাঁড়া দাঁড়া দাঁড়া, হ্যালো। চল, ডান ডান হয়ে গেছে ব্রাশ। এবার হচ্ছে নেক্সট স্টেপ। ওকে আসলে আমরা মাসে একবার অথবা গরম থাকলে মাসে 2বার স্নান করাই। আর প্রত্যেক দিন ওকে এরকম বডি স্পঞ্জ করে দেওয়া হয়, জলে ভিজিয়ে, হালকা জলে ভিজিয়ে। আর তার মধ্যে এখন ব্যাঙ্গালোরে ভীষণ ঠান্ডা, আর সঙ্গে বাইরে খুব বৃষ্টি হচ্ছে। তো তাই জন্য বারবার ওকে কিছুতেই স্নান করানো যাবে না। সো এরকম ভেজা জাস্ট কাপড় দিয়ে একটুখানি মুছিয়ে দেওয়া হচ্ছে। এটাই ওর হচ্ছে রোজকার স্নান। রোজকার ঝুপু ঝুপু, তাই না বাচ্চা? এটা আমাদের ঝুপু ঝুপু টাইম না, ঝুপু ঝুপু। আচ্ছা, নেক্সট হচ্ছে
এটা হচ্ছে ডিশেডিং অ্যান্ড অনেকগুলো ফাংশন আছে এই জিনিসটার, যেটা ওর রেগুলার চুল আঁচড়াতে, মানে ওর যে ফারগুলো সেইগুলো আঁচড়াতে এবং আরও অনেক কিছুতে ইউজ হয়। তো ফার্স্ট আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে মেনলি ডিশরেডিংয়ের ব্রাশ, যেটা অ্যাকচুয়ালি বেশি ইউজ হয় না, ওই 6 মাসে একবার যখন ওর খুব বেশি চুল পড়ার চান্স থাকে তখন এটা ইউজ হয়। এইটা হচ্ছে ম্যাসাজের জন্য, যেটা খুব একটা ওর ইউজ হয় না, ওর ম্যাসাজ করতে, মানে এটা ম্যাসাজ দেওয়া যায়, এখনও ওর খুব বেশি ইউজ হয়নি। এইটা হচ্ছে ওই যে কোনো জায়গায় যদি মানে সোফা বা যে কোনো টাওয়েল বা এইসব জায়গায় যদি লোম আটকে যায় ওর, তো এটা দিয়ে ব্রাশ করে দেওয়া যায়, ভ্যাকিউম মধ্যে এটা চলে আসবে ব্রাশ করলে। এইটা হচ্ছে সবথেকে ইম্পর্ট্যান্ট, এটা হচ্ছে রোজ ইউজ হয় ওর, এটা হচ্ছে ওর রোজ চুল আঁচড়ানোর জন্য। ওখানে এরকম চুল আঁচড়ানোর এরকম ব্লেডসগুলো রয়েছে, এটা রোজ ইউজ হয়। এটা হচ্ছে কোনো জায়গায় যদি লোম থাকে ওটাকে জাস্ট এরকম ব্রাশ করে নিয়ে তারপর ভ্যাকিউম করে দেওয়া যায়। এটা হচ্ছে একটা ট্রিমার, যখন ওর কখনো যদি ওর কোনো জায়গায় লোম কাটার দরকার হয়, অনেক সময় লেজের পেছন দিকটায় বা ওই সব জায়গায় এক্সেস যদি কখনো কোথাও লোম হয় বা এমনি কোনো পারপাসে যদি লোম কাটার দরকার হয় তখন এটা ইউজ হয়। আর এই ট্রিমারটার এই যে অনেকগুলো 5টা ব্লেডস রয়েছে, আর মেন মেশিনটা হচ্ছে আগারোর এইটা, এটা হচ্ছে মেন মেশিন। এটা হচ্ছে ওয়ান টাইপ অফ ভ্যাকিউম, যেটা ভ্যাকিউম হিসেবেও কাজ করে। তো এটার যে এখানে এটা হচ্ছে অন অফ বাটন, এখানে হচ্ছে স্পিড কন্ট্রোল করা যায়, আর এটা হচ্ছে লক আনলক। এটা যদি আনলক করা হয় তাহলে এই বক্সটা খুলে যাবে, আর এর মধ্যে যে লোমটা রয়েছে এটা রোজকার লোমটা এখানে জমা হয় এবং সেটা পরিষ্কার করে নেওয়া যায় অনেক কয়েকদিন পরে পরে, চাইলে রোজও করা যায় এরকম। আর এটা লাগাতে হয় যেভাবে, খুব ইজি, আমি দেখানোর চেষ্টা করছি। এইটা হচ্ছে মেন জায়গাটা, তো এটা ওর রোজকার ইউজের, যেটা এটাকে জাস্ট এরকম করে নিয়ে বাস এরকম যদি প্রেস করে দেওয়া হয় তাহলে এটা রেডি ইউজ করার জন্য। তো এবার এটা ইউজ হবে, লুসিকে এটা দিয়ে চুল আঁচড়ানো হবে, দেখাচ্ছি কীরকম করে সেটা হয়, চলো। stand. তো লোম আঁচড়ানো মোটামুটি কমপ্লিট, আজকে ওর খুব বেশি লোম ওঠেনি, হ্যাঁ, এইটুকুই লোম এইখানে উঠেছে। যেটুকু লোম উঠেছে, এবার এটাকে কিভাবে ভেতরে এখানে আমি একটা অন করলাম ওখান থেকে, আর পেছনে একটা বাটন টাইপের আছে, এটাকে প্রেস করলে হ্যাঁ লোমটা চলে গেল, ভেতরে চলে গেল। আর যেটা যায় না সেটা একটা হাত দিয়ে এরকম করে করলে পুরো লোমটা ভেতরে ঢুকে যায়, হ্যাঁ আর সেটাকে ওই বাক্সটাতে গিয়ে জমে, ওইখানে জমে যায়। ওই বক্সটাতে গিয়ে। আর লুসির আজকে মোটামুটি হয়ে গেছে চুল আঁচড়ানো। এইটা হচ্ছে ওর নেক্সট ড্রাই বাথ শ্যাম্পু, এটাতে এটাও মেখে নেয়, এটাতে সুন্দর গন্ধও থাকে আর স্কিনটাও, মানে ওর ফারগুলো খুব সুন্দর গ্লসি থাকে, তো এটাও মাখবে। এটা অনেকটা স্প্রের মতো করে, সেরকম আমরা অ্যাকচুয়ালি ডিও মাখি বা পারফিউম মাখি, এটা অনেকটা ওর সেরকম। না, যদিও ড্রাই শ্যাম্পু। এটা ড্রাই শ্যাম্পু। ডাইরেক্ট গায়েও দেওয়া যায়, তো আমি ওকে অ্যাকচুয়ালি এইভাবে মাখাই। হালকা একটু জল জল থাকে বলে ওর ঠান্ডা লাগে মেবি, ওর জন্য হয়তো খুব একটা বেশি পছন্দ করে না।
এটা মাখার পর ওকে বলতে হয় কি চুন্দু গন্য এবার হচ্ছে ফাইনাল স্টেপ যে এবারও পোপেটে জামা জামাটা একটু দেখে জামা হ্যাঁ, এটা যে লুসির জন্য, লুসির স্পেশাল। সিট 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 মামা সিট জামা পরবো তো। হ্যাঁ এইদিকে মামা এইদিকে সিট আগে সিট সিট মামান সিট মামান কথা শোনো অলরেডি জামাতে দেখো লোম লেগে গেছে। যেমন যেমন করলে তো লেডি হয়ে গেল। দর্শন কি আজকে ঘুমিয়ে যাবে? আর একটাই স্টেপ বাকি আছে তাই না মাম্মা? বসো সিট করো সিট লিসি সিট গুড গার্ল। আর একটা স্টেপ বাকি আছে। এটা হচ্ছে একদম ফাইনাল স্টেপ। এটা হচ্ছে ওর মাম্মার কাজল, ও ওখানে টিপ পরে একটা, খুব ভালোবাসে এটা পড়তে। লুসু রেডি। সো তোমরা দেখলে যে লুসি কিভাবে রেডি হলো, লুসি কিভাবে রোজ রেডি হয়, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এরকম আরও অনেক ব্লগ নিয়ে, ডেইলি ব্লগস নিয়ে আমরা আসবো, আমরা তোমাদের সঙ্গে শেয়ার করব। সো দেখতে থাকো, আর যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্টস সব কিছু করো। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং। সো আজকের মতো বাই বাই। বাই বাই।